এজন্য এক পেশে ঝড় মাঠে নামার পর থেকেই বোঝা যাচ্ছিল আজ দিনটা জাপানেরই। এএফসি ওমান এশিয়ান কাপে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল জাপান ও সাউথ কোরিয়া। শুরু থেকেই বল, দখল, আক্রমণ সবকিছুতেই আধিপত্য ছিল জাপানের মেয়েদের। যেন তারা শুধু খেলছিল না, পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করছিল নিজেদের মতো করে। খেলা শুরু হওয়ার 15 মিনিটের মধ্যেই প্রথম আঘাত জাপানের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন রেকো উইকা। দক্ষিণ কোরিয়া তখনও ঠিকমতো সামলে উঠতে পারেনি। এর মধ্যেই 10 মিনিট পর আবারও ধাক্কা, মাইকো হ্যানামো গোল করে ব্যবধান বাড়িয়ে দেন 2-0। প্রথমার্ধ শেষ হতেই জাপান অনেকটাই এগিয়ে। দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়ার চেষ্টা করছিল ঘুরে দাঁড়াতে, কিছুটা আক্রমণ বাড়ায় তারা, কিন্তু জাপানের রক্ষণভাগ ভাঙা যেমন অসম্ভবই ছিল। উল্টো 75 মিনিটে আবারও গোল। এবার জালের দেখা পান অভিজ্ঞ সাকি কুমাঙ্গি, স্কোর হয়ে যায় 3-0। এরপর 78 মিনিটে একটু স্বস্তি ফিরে দক্ষিণ কোরিয়ার শিবিরে। ট্যাং সি রিম একটি গোল শোধ করেন, কিন্তু সেটা ছিল শুধুই সাধ্য না, কারণ 3 মিনিট পরই আবারও বাস পড়ে। রেমিনা টিলবো চতুর্থ গোল করে ম্যাচের সব আশা শেষ করে দেন দক্ষিণ কোরিয়ার। শেষ পর্যন্ত 4-1 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড় জাপান। পুরো ম্যাচে 67% সময় বল নিজেদের দখলে রেখে 32টি শট নেয় তারা, যেন প্রতিপক্ষকে কোনো সুযোগই দিতে চাননি। অন্যদিকে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া হারিয়েছে চীনকে 2-1 ব্যবধানে। ফলে এখন ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিশালী দল, জাপান বনাম অস্ট্রেলিয়া। শিরোপার লড়াই জমবে স্টেডিয়াম অস্ট্রেলিয়াতে আগামী শনিবার। প্রশ্ন একটাই, এই দাপুটে জাপানকে থামাতে পারবে কি স্বাগতিক অস্ট্রেলিয়া? বন্ধুরা, আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।